এই পদ্মা সেতু আমাদের জন্য আপনার অনেক বড় একটা নিয়ামত। এই পদ্মা সেতু হওয়ার আগে আমাদের এই ঢাকা আসতে যে কত ভোগান্তি পোহাইতে হইতো শুধুমাত্র তারাই জানে, যারা তখন এই পদ্মা সেতু ফ্রিতে পারাপার হয়েছে। এখন আসি হচ্ছে আপনার পদ্মা সেতু টোল প্লাজার কাছে। তো কিভাবে আমরা আপনার এই পদ্মা নদী পার হইতাম সেই কাহিনী আর কি আপনার পদ্মা সেতু পার হইতে হইতে শোনাবো আপনাদেরকে। তো এই হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। তো এই নদী পার হইতে আমাদের সময় লাগতো হচ্ছে আপনার 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টার বেশি লাগতো। পার হওয়ার সময়টা যতটুকু তার থেকে বেশি প্যারা দিত আপনার ফেরিতে ওঠার আগে সিরিয়ালটা। এত পরিমাণ জ্যাম হইতো মাঝে মাঝে, আপনার যারা পার হয়েছে একমাত্র শুধুমাত্র তারাই এই ফিলটা করতে পারবে। এমনও গেছে আপনার যে 14-15 ঘন্টা পর্যন্ত আপনার সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়েছে। জ্যাম, ফেরির প্রবলেম, নানা সমস্যা। তো এই ধরনের কিছু বিষয় যেগুলো আর কি আমাদের মনে পড়লে যখনই পার হই পদ্মা সেতু তখনই খুব মনে পড়ে আগের কথা। লঞ্চে পারাপার হইতাম, ফেরিতে পারাপার হইতাম। তবে সেই সময়কার আপনার পদ্মার যে উত্তাল ঢেউ সেটা এখন মিস করি। কাছ থেকে ঢেউ দেখা সেটা অবশ্য ভালো লাগে কাজ করতে এক প্রকার। বাকি আপনার প্রায় 14 স্বাভাবিকভাবে আপনার ফেরি সিরিয়াল দেওয়া লাগতো হচ্ছে আপনার 1-1.5 ঘন্টা এরকম। কোনো কোনো সময় যদি ফেরি পাওয়া যায় তো সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে আর কি ফেরিতে ওঠা যেত। তো গরমকালে বিশেষ করে যখন আপনার 7-8 ঘন্টা 10 ঘন্টা জ্যামে থাকতে হইতো, এটা যে কতটা যন্ত্রণাদায়ক ছিল। আপনার বাথরুমে প্রবলেম, তারপরে আপনার গরমে বাসের মধ্যে বসে থাকা খুব কষ্ট হইতো। তো আগে সময় লাগতো 1 থেকে 1.5 ঘন্টা, আর এখন সময় লাগে মাত্র 4 থেকে 5 মিনিট। কতটা সময় কমছে আলহামদুলিল্লাহ, আমাদের জন্য এটা অনেক বড় নিয়ামত। আর একভাবে আপনার পার হওয়া যায় তো সেটা হচ্ছে স্পিড বোটে। কারা কারা স্পিড বোটে পদ্মা সেতু পার হয়েছেন সেই আমলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি বেশ কয়েকবার পার হয়েছি স্পিড বোটে। আসলে খুব অ্যাডভেঞ্চার ফিল হয় পার হইতে। আপনার নদীর যেই অংশটুকু এইখানে ঢেউ অনেক কম, আর বাকি আপনার মূল যে নদী অর্থাৎ ওইদিকে আমরা পিছনে রেখে আসছি, ওইখানে আর কি আপনার উত্তাল ঢেউ হইতো। ওইখানে আপনার পার হওয়া একটু কঠিন ছিল, বেশ ভয়ও লাগতো। আর যখন আমরা পদ্মা সেতু মোটামুটি কাজ শুরু হয় তখন এই ফেরি দিয়ে লঞ্চ দিয়ে যাইতাম আর পিলারগুলো দেখতাম। একটা দূর থেকে দেখা যেত একটা পিলার হচ্ছে, আর আমাদের অনেক ভালো লাগে কাজ করতে ভিতরে যে কবে এটা সম্পূর্ণ হবে। আর মাঝে মাঝে তো আমরা গুনতাম যখন পিলার অনেকগুলো হয়ে যায় যে কয়টা হয়েছে, মানুষের কাছে জিজ্ঞেস করতাম আর কতদিন লাগতে পারে। মানে আমাদের মোটামুটি পদ্মা সেতুকে নিয়ে একটা কৌতূহল ছিল, কবে হবে, কবে আমরা এর মাধ্যমে পারাপার হইতে পারবো। আর পদ্মা সেতু মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা নিচ দিয়ে আর কি ফেরি যাতায়াত করতো। তো তখন অনেকে আগ্রহ নিয়ে ভিডিও করতো, আমিও অনেক ভিডিও করছি। মোট কথা আপনার পদ্মা সেতুটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। তো এই হচ্ছে আমাদের পদ্মা সেতু নিয়ে আপনার সংক্ষিপ্ত কাহিনী। আপনাদের অতীতের ফেরি পারাপারের কষ্ট কার কার মধ্যে আছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। জাযাকাল্লাহ।